আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সামনে ঈদ চলে আসছে। তো ঈদে আমাদের বাসায় মেহমানজন আসে। তা আমরা তো ঈদের মধ্যে নতুন কিছু না কিছু নতুন রান্না করেই থাকি। তো আমি আপনাদের জন্য এবার একটি রেসিপি নিয়ে এসেছি। শাহী কাবাব কারি, যা খুব সহজেই রান্না করা যায়। আমি এখানে আধা কেজি মাংস নিয়েছি এবং ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে তারপরে কিমার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। মাখানোটা একটু ভালো মতো হতে হবে যাতে মাংস এবং মশলা সব মিশে যায়। তারপর এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিব মেরিনেট হওয়ার জন্য। মেরিনেট শেষ হয়ে গেলে তারপরে আবার এটাকে আমরা ফ্রিজ থেকে নামিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর এটাতে দিয়ে দিব একটা ডিম। ডিম দিয়ে আবার আমরা এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাতে আমরা দিয়ে দিব মরিচ কুচি, ধনেপাতা কুচি, ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম আমি মিহি করে কুচি করেছি এবং এটাকে আমি ভালো মতো মানে নিং দিয়ে পেঁয়াজের পানিটাকে আমি ছাড়িয়ে নিয়েছি যাতে আমার কিমাটা আহ পানি পানি না হয়। আর এটাকে বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ বেসন। এটাকে আমি একটু রোস্ট করে নিয়েছি, মানে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বেসনটা দিয়ে মাখিয়ে নিলে হয় কি, মানে কিমাটা মানে বাইন্ডিং ভালো হয়, মাংসটা ছেড়ে দেয় না। আমরা যখন এটাকে ভাজবো তখন আর মাংসটা ছেড়ে দেয় না, বাইন্ডিংটা অনেক ভালো হয়। এই যে দেখেন, এই ঠিক এরকম, এই যে বাইন্ডিংটা কত ভালো হয়ে গেছে। এখন আমরা এগুলোকে গোল গোল করে শেপ করে নিব ভালো করে। এই যে দেখেন বাইন্ডিংটা ভালো হতে কত সুন্দর একদম গোল হয়েছে, মানে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর এগুলোকে আমরা গরম তেলে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিব যাতে এগুলো ভেঙে না যায়। মানে খুবই সাবধানে ভাজতে হবে, কারণ ভাজার সময় দেখা যায় নাড়াচাড়া বেশি করলে এগুলো ফেটে যায়, ভেঙে যায়। তো ওই দিকটাতে আমাদেরকে একটু নজর দিতে হবে। আমরা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটা ভেজে নিব যাতে একদম ভিতরটা, যেহেতু কাঁচা মাংস, যাতে ভিতরটা পর্যন্ত একদম সুন্দর সিদ্ধ হয়ে আসে। এবং এটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা এটাকে কড়াই থেকে তুলে নিব। এই যে আমার সবগুলো কাবাব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা শাহী কাবাব তৈরির জন্য মশলা তৈরি করে নিব। আমি নিয়েছি এখানে কাজু বাদাম, তারপরে পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা, 1 চামচ আদা বাটা, তারপর 1 চামচ গরম মশলা, আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর সাথে দিয়ে দিয়েছি বেরেস্তা, আর অল্প একটু পানি দিয়েছি কারণ এটা ব্লেন্ড করার জন্য প্রয়োজন হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এগুলোকে আমরা একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। যেই তেলে কাবাব ভেজেছি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, 3-4টা তেজপাতা দিয়ে এটাকে আমরা একটু ভালোভাবে নেড়ে নিব। তারপর এটাতে দিয়ে দিব সেই ব্যাটার যেটা আমরা তৈরি করেছিলাম। এটা দিয়ে আমরা কিছুক্ষণ একটু ভেজে নিব যাতে মশলার গন্ধটা একটু কাঁচা কাঁচা যে গন্ধটা এটা চলে যায়। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো স্বাদ মতো এটাতে আমরা লবণ দিয়ে নিব। লবণ দিয়ে একটু পানি দিয়ে দিব। আমি আসলে ওই পানিটা ব্যবহার করেছি যেটা ব্লেন্ড করার পরে অনেকখানি মশলা লেগে থাকে ব্লেন্ডারে। ওই মশলাটার পানিটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে এটাতে দিয়ে দিব আমি কাবাবগুলা। কাবাবগুলা দিয়ে আমি আস্তে আস্তে এগুলাকে নেড়ে কিছুক্ষণ রান্না করব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যে রান্না করতে করতে যখন রান্না শেষে এটা তেল উঠে আসবে তখন আমরা ভাববো যে এটা আমার মানে রান্নার শেষের দিকে চলে আসছে। আর আরেকটা কথা, শাহী কাবাবে আমি কেবল কাজু বাদামটাই ব্যবহার করি, অন্য কোনো বাদাম আমি ব্যবহার করি না। এই যে দেখেন আমার শাহী কাবাবের তেল উপরে উঠে চলে এসেছে। এখন আমি এটাতে দিয়ে দেব কতগুলো কাঁচামরিচ।
তারপরে একটু দিয়ে দেব কেওড়া জল, বেশি না, 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। তারপরে এটাতে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ দুধ। যেহেতু এটা শাহী কাবাব, এটাতে আসলে পানি দিয়ে আমরা রান্না করি না, মানে আমি রান্না করি না। তারপর এটাকে আমরা আবার কিছুক্ষণ রান্না করব, কারণ যেহেতু দুধ দিয়েছি, এটাকে আমাদের আরো কিছুক্ষণ রান্না করতে হবে। এই যে দেখেন, আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেব। যে কোনো রোস্ট, রেজালা, এগুলোতে আমরা একটু চিনি ব্যবহার করি। আর আমি রান্নার শেষে, মানে একদম সবার শেষে আমি ঘি দিই। আমি রান্নাতে খুব একটা ঘি ব্যবহার করি না, রান্নার শেষ দিকে আমি একটু ঘি ব্যবহার করি। তো কেমন লাগলো আজকে আমার এই শাহী কাবাব? আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি খারাপ লাগবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরিবারের সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, বাবা মার প্রতিও খেয়াল রাখবেন। আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, সবার সাথে মিলেমিশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। সামনে ঈদ, আশা করি আপনারা সবাই ভালো মতো ঈদ করবেন। আমার কাছ থেকে শুভকামনা রইল। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রান্নার ভিডিও বা ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।